নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে কর্মসূচিতে নেতাকর্মীরা অবিলম্বে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিও করেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে স্থানীয় সরকার নির্বাচনে কমিশনের ভূমিকা ও সম্প্রতি বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেন ইস্যুতে কমিশনের সমালোচনা করেন তারা। স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জানিয়ে দলটির নেতাদের অভিযোগ, বর্তমানে সরকারের প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলে। যে স্ট্যান্ডার্ডে নির্বাচন হয়েছে সেই স্ট্যান্ডার্ডে একটা নির্বাচন এই কমিশনের পক্ষে দেওয়া সম্ভব না। তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাদের এই মুহূর্তে পদক্ষেপগুলো খুবই প্রশ্নবিদ্ধ। এই কারণে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে আওয়ামী লীগকে যেভাবে ছুঁড়ে ফেলেছে ঠিক সেভাবেই ছুঁড়ে ফেলা হবে বলেও জানান এনসিপি নেতারা। একই সাথে তারা সরকারের উপদেষ্টাদেরও সমালোচনা করেন। সকাল 11টা থেকে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে অবস্থান নিলেও দুপুর নাগাদ পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কের সামনে অবস্থান নেন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হুঁশিয়ারি দিয়ে জানান, বিএনপির মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে ইসি। পুনর্গঠন না হলে কোনো নির্বাচনই হতে দেবে না এনসিপি। আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না, আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। ইসি যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ। দ্রুত সময়ের মধ্যে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন না করলে জনগণকে সাথে নিয়ে ইসিকে দখলমুক্ত করার হুঁশিয়ারিও দেন এনসিপির নেতারা। ইসি পুনর্গঠন করতে হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।